একসময় যে রাজনৈতিক আদর্শ বিশ্বের অর্ধেক দেশ শাসন করেছিল, সেই কমিউনিজম আজকে সত্যিই শেষের পথে। ভারত ও নেপালে সাম্প্রতিক ঘটনাবলী দেখে তাই মনে হচ্ছে দক্ষিণ এশিয়াতেও এই আদর্শ তার গুরুত্ব হারাচ্ছে। আজকের এই ভিডিওতে জানাবো ভারত নেপালে কমিউনিজমের বর্তমান অবস্থা কি এবং বিশ্বব্যাপী এর ভবিষ্যৎ কোন দিকে। ভারতের রাজনীতিতে কমিউনিস্ট দল একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষত পশ্চিমবঙ্গ, কেরালা, ত্রিপুরায় তাদের দাপট ছিল ভীষণ। কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচনে তাদের অবস্থা হয়েছে খুবই করুণ। পশ্চিমবঙ্গে যেখানে 34 বছর বামফ্রন্ট শাসন করেছিল, সেখানে এবার একটি আসনও জিততে পারেননি কমিউনিস্ট দলগুলো। ত্রিপুরাতেও একই অবস্থা। একমাত্র কেরালায় কিছুটা টিকে আছে, কিন্তু সেখানেও তাদের প্রভাব কমেছে। 2014 সালে সিপিআই মাত্র 9টি আসন পেয়েছিল। 2019 সালে তা কমে দাঁড়ায় 3টিতে। 2024 সালে অবস্থা আরও খারাপ হয়েছে। একসময় যে দল জাতীয় রাজনীতিতে তৃতীয় ফ্রন্ট গঠনের কথা ভাবত, সেই দল আজ প্রান্তিক অবস্থানে। নেপালের গল্প ভারতের চেয়ে আলাদা। এখানে কমিউনিস্ট দলগুলো এখনো ক্ষমতায় আছে এবং প্রভাবশালী। নেপাল কমিউনিস্ট পার্টি 1949 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এটি দেশের বৃহত্তম আন্দোলনে পরিণত হয়েছে। কিন্তু এখানেও সমস্যা আছে। কেপি শর্মা ওলির নেতৃত্বে দলের মধ্যে ক্ষমতার কেন্দ্রীকরণ এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব দলটিকে দুর্বল করে তুলেছে। 2021 সালে নেপাল কমিউনিস্ট পার্টি বিভক্ত হয়ে যায়। 2024 সালের একটি প্রতিবেদনে দেখা যাচ্ছে 68% নেপালি মনে করেন যে দেশ ভুল দিকে এগিয়ে যাচ্ছে। দুর্নীতি ও রাজনৈতিক অস্থিরতা নেপালের কমিউনিস্ট দলগুলোর জনপ্রিয়তা কমিয়ে দিচ্ছে। বিশ্বব্যাপী কমিউনিজমের অবস্থা নিয়ে বিশ্লেষণ করলে দেখা যায় সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই এই আদর্শ সংকটে পড়েছে। আজ মাত্র কয়েকটি দেশে কমিউনিস্ট সরকার টিকে আছে: চীন, ভিয়েতনাম, কিউবা, লাওস ও উত্তর কোরিয়া। চীন যদিও কমিউনিস্ট পার্টির শাসনে, কিন্তু অর্থনৈতিকভাবে তারা পুঁজিবাদী পথে এগিয়েছে। এটি ঐতিহ্যভাবে কেরালার মতো কিছু স্থানে কমিউনিস্ট দলগুলো এখনো জনপ্রিয়, কারণ তারা শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক ন্যায় বিচারে গুরুত্ব দিয়েছে। ভারত নেপালে কমিউনিজমের বর্তমান সংকট বিশ্বব্যাপী এই আদর্শের চ্যালেঞ্জেরই প্রতিফলন। তবে এর মানে এই নয় যে কমিউনিস্ট চিন্তাভাবনা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে গেছে। ভবিষ্যতে কমিউনিস্ট দলগুলোর টিকে থাকা নির্ভর করবে তারা কতটা নমনীয় হতে পারে, জনমতের প্রতি কতটা সংবেদনশীল হতে পারে এবং আধুনিক যুগের চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারে কিনা তার উপর।